এবং সেটা একদিক থেকে বের হয়ে আরেক দিক দিয়ে চলেছে এবং এখনও একটা গুলি রয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন এটা বের করা জরুরি না, বরং এটা বের করতে গেলে ঝামেলা আছে, ওখানে থাকলেও কোনো সমস্যা নেই। ইনিশিয়ালি তার তো 4 হাত পা অবশ্যই গেছে, আমাদের মাথা থেকে কিন্তু তারের মতো স্নায়ু নার্ভ যেগুলো বলে এগুলো বেড়ে সাপ্লাই দেয়, ওই জায়গাটাতেই সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল এবং তাকে আর্টিফিশিয়ালি ভেন্টিলেটর যেটা বলে সেটা রাখা হয়েছিল, তার অপারেশন হয়েছে। কিন্তু এখন সে মোটামুটি স্টেবল, 15-20 মিনিট সে বসেও থাকতে পারে, ইভেন আকারে ইঙ্গিতে সে যোগাযোগও করতে পারে, যদিও হাত পা নাড়াতে সে এখনও পারে না। এবং তার শ্বাস প্রশ্বাসের জন্য সামনের দিকে আমরা ওটা ট্রাকিওস্টোমি বলি, তবে একটা রাস্তা করে দেওয়া আছে, এটা থাকলেও কথা বলতে পারে না, তবে সে আকারে ইঙ্গিতে যোগাযোগ করতে পারে মিনিমাম একটা লেভেল। আমরা মেইনলি তাকে পাঠাচ্ছি তার ফিজিওথেরাপির জন্য। আমাদের যে দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন, যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি, সেটার জন্য আমরা পাঠাচ্ছি। আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও 5 জনকে পাঠিয়েছি। সবার আগে গিয়েছে মুছা, 7 বছরের ছেলে, ও সিঙ্গাপুরে আছে। আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনে এবং সম্মিলিত প্রয়াসে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এটি করেছি। গত 2 দিন আগেও আমরা আরেকজনকে পাঠিয়েছি, ওর নাম হলো কাজল। তার মাথায় গুলি খেয়েছে ডান দিকে, তার বাম দিকে শরীর অবশ আছে, তাকেও আমরা ফিজিওথেরাপির জন্য পাঠিয়েছি। কিন্তু সে যেহেতু বসতে পারতো না, এই জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে আমরা পাঠিয়েছি। গত রোববার রাত 1টার দিকে সে গিয়েছে। এছাড়া তার আগে আরও 3 জন গিয়েছে। একজনের নাম হচ্ছে ফাইন, তাকে আমরা মোটামুটি 27 লক্ষ টাকা দিয়ে পাঠিয়েছি। এরপরে কাশিমি নামে একটা ছেলে গেছে, ওকে 70 লাখ টাকা আমরা দিয়েছি। এরপর নাবিল নামে একটা ছেলে গেছে। আর সবশেষে গিয়েছে হলো কাজল। কাজলও নিউরোসায়েন্সে ছিল, নিউরোসায়েন্সের 4 জন ছিল, এই গেলে আরও 2 জন আছে, তাদেরকে আমরা প্রয়োজনে পাঠাবো। এবং পাইপলাইনে আরও 20 জনের মতো আছে যাদের বৈদেশিক সাহায্য, চিকিৎসা এগুলো দরকার বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই বিষয়গুলো বাইরে থেকেও বিশেষজ্ঞ এসেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসা আমাদের দেশে হয়েছে এবং সেটাই যথেষ্ট। কিন্তু কাউকে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে আমাদেরকে পাঠাইতে হচ্ছে। একজন মুসা আছে সিঙ্গাপুরে, ইনিও চলে যাচ্ছে ভিস্তানি হাসপাতালে, গেলে ওখানে মোট 4-5 জন হবে।